বাবা এই ব্লাউজগুলো লাগিয়েছি, ব্লাউজগুলো রাখবো। এই বাবা ওটা ছিঁড়ে গেছে গো। ও ঘুম পাইছে। বাজে 8:41, এই দেখতে পাচ্ছ এখন পর্যন্ত আসেনি মারা। আমি জাস্ট এখনই ফোন করলাম, মামা ফোন। তাড়াতাড়ি করে পড়ো, কালকে তোমার এক্সাম, তাড়াতাড়ি করে পড়ো। লেখো 2 4 8, দেখো 2 3 6 2 4 8 লেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। মানিকাপুরের চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক পরিমাণে স্বাগত। দেন যারা আমার চ্যানেল নিউ তারা যদি চাও চ্যানেলটা যদি এতক্ষণ সাবস্ক্রাইব করেনি, জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো বাড়িতে আমি সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার মশারির বাইরেই আছে চা আর পাউরুটি, যেটা আমি গিলে ফেলেছি, মানে খেয়ে ফেলেছি। তাই খেয়ে দিয়ে এখন বসছি। এখনো ঘর টর কিছুই আমি পরিষ্কার করে ঝাড়ও দিইনি। এখন এদের পড়াতে বসছি। এই যে ম্যাডামের কালকে পরীক্ষা, মানে লোলোর কালকে পরীক্ষা, আর রনিকে আজকে পড়তে দিয়েছি। ও নামটা লিখছে, লোলো পড়ছে, আর আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি। তো আমি আগে কাজ বাজ গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখতে থাকো, স্কিপ করো না, পুরোটা দেখো। মোটামুটি ঘরে এখানে ঝাড়ু দিয়ে দিয়েছি, বাবা ফুল তুলে এলো, ঘর ঝাড় দিয়ে দিয়েছি। জামাইবাবু মেয়ে জামাইবাবু মাছ নিয়ে এসছে, বাবা আমার মাংস আনতে পয়সা দিয়েছে। আর এখানে জেঠিমাকে বললাম মাছটা বানাইতে, কারণ বাবুল মাছকে বানাতে পারি না। দেখো বড় বড় সাইজের বাউল আছে, আর এখানে ইলিশ মাছ আছে। এই যে দেখো বাউল মাছ কাটছে, আমরা অখাদ্য। হ্যাঁ দেখো বাউল মাছগুলো পিস দেখেছো, একটা একটা 500 750 করে পিস আছে, 750 একটা একটা করে পিস, বড় বড় সাইজের মাছ। চান করে এসেছি, দেন চান করে এসেই আমি রান্নাঘরে ঢুকে গেছি। তো রান্না করবো, তাই চানটা করে এসেছি, মানে চান না করে রান্নাঘরে আমি ঢুকি না, তাই চান করে চলে এসেছি। এবার রান্নাঘরে ঢুকেছি, আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো দেশি মুরগি নিয়ে এসছে, দেশি মুরগির ঝোল হবে, আর এখানে বাউল মাছের টক হবে, ইলিশ মাছের ঝাল হবে, ঝাল না ইলিশ মাছের ভাপা ফ্রাই হবে, ফ্রাই হবে। আর এখানে বাউল মাছ ভাজতে বসিয়েছি, ওখানে মাংস বসিয়েছি, আলু ভেজে টেজে নিয়েছি, মাংসটা বসিয়ে দিয়েছি, মশলাটা বসিয়েছি, মানে মাংস মশলাটা হচ্ছে, আর কি মাছ ভাজা হচ্ছে, তারপর রান্না বসাবো। তো দিদিদের ফোন করলাম, ওরা তারকেশ্বরে জল ঢেলেছে নাকি, কারণ যেহেতু কালকে আমাদের নিরামিষ ছিল। তোমরা তো দেখেছো আমি মাছ খেয়েছি, যেহেতু আমি বাইরে ছিলাম তাই মাছ খেয়েছি, বাড়িতে কিন্তু নিরামিষই হয়েছে। তাই আজকে জল ঢেলেছে নাকি জিজ্ঞাসা করলাম, বললে জল ঢেলে দিয়েছে তারা তারকেশ্বরে, জল ঢেলেছে বলে এখানে মাছ আর মাংস বসিয়েছি, তাহলে কিন্তু হতো না। জল যতক্ষণ আর ঢালা হবে তখন কিন্তু মাছ মাংস খেতে পারবো না। তো জল ঢালার পরেই মাছ মাংস খেতে পারবো, আর রান্নাটাও বসাতে পারবো। তাই রান্নাটা অনেক লেট করে বসেছি। আবার যদি শাশুড়ি মানে মাসিমার রান্না মানে খাওয়ার যাবে, তাই একটু দেরি হয়েছে, 11:30 বেজে গেছে। মাসিমার রান্না 12টায় যায়, আজকে তো 12:30 হয়ে যাবে। এখানে দেখো চিকেন কষাতে বসিয়ে দিয়েছি, আর এখানে ইলিশ মাছের ভাপাটা হচ্ছে, ভাপা না এটাকে তেল ঝালই বলি আমরা, ভাপা বলি না। তো এটা তেল ঝাল হচ্ছে। আর পপসিকে দেখো, পপসি ভাত বসাচ্ছিলো, এখানে আবার এসছে। এখানে রান্না হয়ে গেছে, এই যে দেশি মুরগির ঝোল হয়েছে, তেলটা দেখেছো সেই লেভেলে তেল উঠেছে। দেশি মুরগির ঝোল, ইলিশ মাছের তেল ঝাল, এটা তোমাদের দেখাচ্ছিলাম তখন, ইলিশ মাছের তেল ঝাল। আর এখানে বাউল মাছের টক হয়েছে, ওই যে বাউল মাছের টক। আর এগুলো রান্নাবান্না হয়ে গেছে, জামাইবাবুতে খেয়ে চলে যাচ্ছে, উনি মাঝে খাবারটা দিয়ে দিবে, সেই জামাইবাবু খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কী গরম, অসম্ভব অস্বাভাবিক গরম। আর এখানে বেগুন মাখা হবে মাসিমার জন্য, মাসিমার খাবার এখানে রেডি। আর বেগুন মাখা করে দেবো মাসিমাকে। আর ইলিশ মাছের তেল ঝাল দিইনি, কারণ ইলিশ মাছের তেল ঝালটা কাঁচা মাছের তেল ঝাল করি, তো মানে ভাজা হয় না মাছটা, মাছটা মাছ ভাজা খায়, আর মনেও নেই, তাই আর ভাপাটা দিচ্ছি না। দেখো সবে 1টা বাজে, কেমন মেঘ উঠেছে দেখো, প্রচণ্ড মেঘ উঠেছে, প্রচণ্ড মেঘ উঠেছে। আর কি হয়েছে এই দেখো মেঘ উঠেছে, সেই লেভেলে একটা মেঘ দিয়েছে, যাই হোক শুকিয়ে গেছে মোটামুটিভাবে, হালকার উপরে একটু শুকিয়ে গেছে। আমি ওই জামা কাপড়গুলো কি তুলে নেবো, আমি তোমাদের জিজ্ঞাসা করছি জামা কাপড় কি তুলে নেবো, সিরিয়াসলি মেঘটা উঠেছে দেখো। হ্যাঁ রে সব কোকিলের বাচ্চাগুলো। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, জামা কাপড়গুলো এই যে তুলে নিয়ে এসেছি, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে ওইদিকে। লোলোকে আর রনিকে ছাদের পাঠিয়ে দিয়েছি, তো জামা কাপড়গুলো মিলাতে দিয়েছি, মানে কয়টা জামা কাপড় ছিল ওইগুলো মিলাতে দিয়েছি। আর আমি এই যে এখানে জামা কাপড়গুলো মিলাচ্ছি আর কি, এই যে এখানে আর কটা মিলাই এই শাড়িটা মিলিয়ে দিই। বাবা এখানে পুজো করছে, আর পুচকু আমার ঠিক আছে, পপসি পুজো করছে, আজকে মানেই না, ভালো লাগছে না।
আমার মা না একটা মূর্খ পাঠা, তারকেশ্বরে মানে এখন 1টা বাজে, এখনও তারা তারকেশ্বরেই আছে, এখনও পর্যন্ত পৌঁছায়নি। আগের বাড়ি মা 2টোর দিকে ঢুকে গেছিলো, আজকে মানে এখনও তারকেশ্বরে, 1টার দিকে তারকেশ্বরে, আগের বছর 2টোর দিকে ঢুকে গেছিলো। কি বলি, আর দরজাটা উঠিয়ে যাচ্ছে তো। বৃষ্টি বাবা মাছ বাছা শেখাচ্ছে। হ্যাঁ, ইলিশ মাছ খাওয়া তোমরা শিখে নাও বাবার কাছ থেকে। আমি এত কথা বলছি, আমিও কিন্তু ইলিশ মাছে কাঁটা বাছতে পারি না। ওই যে আমি মেখে দিলাম। কেমন হচ্ছে রান্না? রান্না কেমন হচ্ছে? রান্না একটু ফসা ফসা লাগছে, কি ব্যাপারে? দেশি মুরগি সব ভালো, এই যে তেলটা বেরিয়েছে না, সেই লেভেলের কিন্তু একটা তেল বেরিয়েছে। দেখো, এই দেখো আমার থালায়, দেখো তেল, দেখো এটা রনির থালায়, দেখো তেল দেখেছো? তেল দিয়েই খাওয়া হয়ে যাবে। দেশি মুরগি জানা বলো সেই লেভেলে, তেল দিয়েই খাওয়া হয়ে যাবে। যেমন ওই একটা থাকে না ইলিশ মাছে তেল দিয়ে খাওয়া হয়ে যায়, সেরকম দেশি মুরগি তেল দিয়েও খাওয়া হয়ে যাবে। ইলিশ মাছের তরকারি দিয়ে খেয়েছি, তারপরে মাংস খেয়েছি, আবার এই দেখো কি মাছ খাচ্ছি, দেখো বাউল মাছ, দারুণ টেস্ট। আমার এই কালো বাউল, মানে এমনি যে রূপচাঁদ বাউল বলে ওটা কিন্তু আমার খেতে ভালো লাগে না, আমার এই কালো বাউলটা ভালো লাগে। যেটা টক হয়, এমনি মাছের তেল ঝাল হয়, প্লাস আলু দিয়েও ঝাল হয়, খেতে দারুণ। এই মাছের টেস্ট একটা অন্য লেভেল। তো এখন ভাত খাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব মেজে নিয়ে এলাম। এবার এটা কি রে, কি বানিয়েছিস এটা? কি ঘাল রে? দাদু নাও গো, কারেন্ট নেই বাড়িতে, বহু ঝাল। কারেন্ট এখানে এসে গেছে, এবার আমি বাচ্চা সকাল সকাল বাবা তুলে দিয়েছে, সকালে ঘুম থেকে উঠেছে, 4 পাউরুটি রেডি। মশাই থেকে বেরিয়ে মুখ টুক পরে আমি চা পাউরুটি পেয়েছি। তোমরা আমাকে যা বলবে বলো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আমি ঘুমাবো, তোমরা এটা ভেবেছো যে আমি ঘুমাচ্ছিলাম না, এই হচ্ছিল ভিডিও শ্যুট করছিলাম। পারো দেবদাসের আমি ভিডিও শ্যুট করছিলাম। আমি পাশে তোমাদের দিয়ে দেবো একটা ভিডিও সাউন্ড এ করে, তোমরা দেখতেই পাচ্ছ পাশে চলছে। তো এই ভিডিওটা আমি আজকে শ্যুট করছিলাম। আমি কথা বলছি কেন, এখন লোলোকে ছাড়তে যাবো টিউশন, 5:30 বেজে গেছে। এই দেখো 5:30 এবার টিউশন, 5:35 হয়ে গেছে। মা ওইদিকে দরজা লাগানো আছে, এই দরজা বাবা এক্ষুনি জল আনতে গেল, তাই আমি বললাম তুমি যখন জল আনতে এসে যাও, আমি লক করে দিচ্ছি। এই যে লক করে দাও, চাবিটা এক হাতে হয়েছে। চলো ওকে ছাড়তে যাই। লোলো আছে, টিউশন আছে, ভালো লাগছে না, ও বাড়িতে থাকলে আরও ভালো লাগতো। চপ্পল বের করি। এ বসবে নি, ও বুঝবো। এই যে জেঠমাকে এখানে বসিয়ে দিয়ে আমি এখন ছাড়তে আছি লোলোকে। ম্যাডাম টিউশন যাচ্ছে, আমাদের পুচকু মানে একজনকে ছাড়তে এতজন যাচ্ছে। আমি আর পড়তে দিব না, রনিকে ঠেলে ফেলে বলছি, একজনকে ছাড়তে এতজন যাচ্ছে। একজন পড়তে এসছে, তাকে এতজন ছাড়তে এসছে, ভাবতে পারছো? এটা লোলোর স্যারের বাড়ি। আমার হাত দেখো, গাড়ি মেরে দিল, দেখ এ দেখ সুন্দর একটা পিচকারি মারলো। হ্যাঁ কি খাতা, দেখো আবার যাচ্ছি খাতা নিয়ে। খাতা নিয়ে যাচ্ছি মানে এই না যে ম্যাডাম খাতা ভুলে গেছে, খাতা নিয়ে গেছে, অ্যাকচুয়ালি তার ওই খাতাটা ফুরিয়ে গেছে, মানে শেষ হতে আর একটা মতন পেজ বাকি, আর ও যে খেয়াল করেনি বেরিয়ে গেছে, তাই আর কি। তাই আমি আবার ওর আরেকটা খাতা নিয়ে যাচ্ছি। মানে ধরতো খাতাটা লাল হয়ে যাচ্ছে, পায়ে যে আলটা ছিল লাল হয়ে যাচ্ছে, পায়ে না সরি হাতে। হাতে খাতা আছে, আমার ট্রেন ঢুকেছে, যা এই গলিটা যা, আস্তে আস্তে করে দেখে যাও, পুকুর আছে। যাচ্ছে দেখো হেলে দুলে, মামা যাচ্ছে হেলে দুলে, মামা হেলে দুলে যাচ্ছে। কি গরম গো,
আমার জীবনে দেখো শান্তি আছে যে একদিন ভাবলাম ছুটি নিয়েছি, একদিন ছুটি আছে রেস্ট নিব না, ভিডিও শ্যুট শ্যুট, জীবনটাই বেকার হয়ে গেছে। এখন যাই হোক লোলোকে আবার আনতে যাচ্ছি, 8টা বাজতে যাচ্ছে, তাই ওকে আমি আর রনি মিলে আনতে যাচ্ছি। এখনও কিন্তু মারা আসেনি। দিদিভাই আমাকে 7টায় বললো যে আমরা হেরিয়াতে আছি। হেরিয়া থেকে অবশ্যই আমাদের বাড়ি আসতে 20 মিনিট আধা ঘন্টা 20 মিনিট লাগে। পাশে আসতে 15 মিনিট, আমাদের বাড়ি এটা 10 মিনিট হলো, তো ওটা আধা ঘন্টাই লাগে। আর এখন 8টা বেজে যাচ্ছে, এখন পর্যন্ত আসেনি। তো লোলোকে দিয়ে আনতে যাচ্ছি। এই মামা দৌড়াচ্ছ কেন? দাঁড়াও আমি যাই। এখন আমি ওই যে আনতে যাচ্ছি লোলো। কি একটা উড়ে এসে পুষতে গেল বলো তো, টয়লেট করতে বেরিয়েছিল, তাকে আনতে চলো। এর তো মন ধরেনি যে চলো দিদি ভাই আসছে চলো, তাই চলে এসছি। ছুটি বিশ্ব বাংলা ব্যাগ নিয়ে যাচ্ছে। রনি কই রে? এত একটা অসভ্য ছেলে পেছনে আসছে। তুই আমার পিছনে আসছিস তো বলবি না? এখানে এলে কি রে লোলো, দাঁড়া তো। তখন একবার ট্যাটু মারতাম, আবার একবার মারতেছি। তখন একে ছাড়তে গেলাম, তখন একটা পিচাং করে মারলো, পিচকারি আবার মেরেছে। এই কাদা, চ সামনে দেখ, সামনে দেখ ট্যাটু বাচ্চাগুলো সামনে দেখ। ওই রানি পুকুর আছে দুপাশে, ঠাস করে মারবো, এবার বলতে নেই। ওই গাড়ি চলে আসবে। ও বাবা, এদের মা বাবা আমাকে কেন, আমি পারবো না, ভাইকে দে। এদের মা বাবা ছেড়ে দিয়ে গেছে আর আমি গাইড করছি। আমার অবস্থাটাই খারাপ, শোচনীয় অবস্থা। ঠাস করে মারবো, আয় তো দেখ জানোয়ার। এদের মা বাবা ছেড়ে গেছে, গাইড আমি করছি। মারতে পারছো না? সরি, বুঝতে পারছো আমার হালাতটা কি? কাজে যাইনি এদের জন্য। আর তোমরা কি ভাবো আমি কাজে যাই না, একদিন থাকি রেস্ট নিই? না গো, রেস্ট পাই না, রেস্ট আমি পাই না। জনকে নিয়ে নিয়েছি, হ্যাঁ দুজন যাচ্ছে হেঁটে। চলে এসছে দিদারা, চলে এসছে। আমি ভাবলাম চলে এসছে, এখনো আসেনি, 8টা বেজে গেলে আসেনি। এই যে আমরা এসছি এরকম টাইমে কিন্তু কাছ থেকে আসি। অবস্থা দেখো, আমরা বেরিয়েছি 2 লিটার থামস আপ আনতে। এই যে 2 লিটার থামস আপ নিয়ে নিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে থামস আপটা অনেকটা কম আছে। হ্যাঁ অনেক কম, এতটা আগে থাকতে এতটা। স্কিপটা হয়ে গেছে, সব কিপটা হয়ে গেছে। বাইরে যদি ইন্দুর বা বিড়ালটার মুখ দিয়ে দেয়, যেহেতু আমরা তো ওই রুমে ঘুমাচ্ছিলাম আর কেউ ছিল না, তাই আর কি, মানে আমরা থাকতেও থাকিনি, মানে নেই বলতে গেলে, কারণ মায়ের মতো নজর আমাদের না। মিষ্টি খেলে মনটা জুড়িয়ে গেল বল। আমরা কি বলে এক থালি কি क्या बोलते हैं उसका, বাজে 8:41। এই দেখতে পাচ্ছ এখন পর্যন্ত আসেনি মারা। আমি জাস্ট এখনই ফোন করলাম, দিদি ফোন ধরে বললো যে হ্যাঁ চলে এসেছি। আর মেজদিভাই ফোন ধরে বললো যে হ্যাঁ আমি চলে এসেছি, বাসেই আছি, এবার নামবো। আর মামাকে ফোন করেছিলাম, মামাও বলেছিলাম যে নেমে পড়েছি, রূপসী বাইপাসের কাছে আছি, মানে আমাদের এখান থেকে অনেকটা। তো টোটোতে আসবে নাকি আমি জানি না, আস্তে আস্তে 9টা হয়ে যাবে। সকাল দিয়ে কিছু খাইনি, মা দিদি কিছুই খাইনি, বিস্কিট খেয়ে আছে। এলে তো পুরোটা জানা যাবে, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পেয়ে গেছি, ঠিক আছে। এদের অবস্থা দেখো গো। আর টিঙ্কুরানির পা হয়ে গেছে ফুললে কুমড়ো পটাশ, এর মামার পাও হয়ে গেছে কুমড়ো পটাশ। আমার ভালো পা, আর ম্যাডাম গেল, হ্যাঁ ম্যাডামের পাটা দেখি একবার। আরে বা, এর পা হয়ে গেছে কুমড়ো পটাশ। দেখি ম্যাডাম, কুমড়ো পটাশ। আর ওকে কি কোমর ব্যথা? আমার মেজদি কই? মেজদি তুমি কোথায়? এদের অবস্থা হয়ে গেছে কুমড়ো পটাশ।
বাবা আছে। মাম্মি এক্সপিরিয়েন্স বলো। খুব ভালো, খুব ভালো। ম্যাডামের অবস্থা করো, চোখ টোক ঢুকে। হ্যাঁ, এসে আগে শুয়ে পড়েছে, পাটা কিছু ধোয়ার নেই। আজকে আজকে আর বলবে না কিরে পাটা ধো। কি গো বগলে কি হয়েছে? ব্লাউজ খোলার পর বাবা ওটা ছিঁড়ে গেছে গো। আসলে তারকেশ্বর থেকে আসার পর মারা অনেক প্রসাদ নিয়ে এসেছিলো, যেটা তোমাদের আনপ্যাকিং করে দেখাচ্ছি। প্রসাদ নিয়ে এসছে, ঠাকুরের ফ্রেম নিয়ে এসছে, আর ছোট্ট কিউট কিউট একটা শিবের লিঙ্গ নিয়ে এসছে, যেটা হলো সাইকেলের তোমার একটা রিংয়ের মতো নিয়ে এসছে। আর ভাঁড়ের মধ্যেও নিয়ে এসছে অনেক কিছু প্রসাদ আছে। তারপর অনেক কিছু খাবারও আছে, যেগুলো মারা আজকে যেহেতু হেঁটে হেঁটে গেছে তাই রাস্তায় অনেক খাবার বিতরণ করেছে, বসে খাওয়ার ব্যবস্থাও ছিল, তাই মা ওইসব খাবার টাবার নিয়ে এসছে, ওইগুলোই জাস্ট আনপ্যাকিং করছিলাম। সব এখানে খেতে বসছে, সব এখানে খেতে বসছে। রনি এই পাশে বসলি কেন? সাইডে হয়ে বস, এখানে বসবে দাদু। সব খাওয়া হচ্ছে এখানে। আমরা চলে যাচ্ছি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যতজন খেয়েছে, যা বাসনপত্র বেরিয়েছে সব আমি মেজেছি, কারণ কালকে হচ্ছে সোমবার, আর শ্রাবণ মাসে কালকে তৃতীয় সোমবার। প্রথম সোমবার গেছি, দ্বিতীয় সোমবারটা আমি গ্যাপ হয়ে গেছে আমার, কারণ আমি যেতে পারিনি মন্দিরে। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি মন্দিরে যেতে পারিনি। বাট কালকেও সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, কালকেও যাওয়ার ইচ্ছে আছে, বাট কালকেও যেতে পারবো না, কারণ এই ম্যাডামের জন্য। মানে কালকে হলো ম্যাডামের পরীক্ষা। অ্যাকচুয়ালি কালকে আছে 5 তারিখ, 5 আগস্ট। তো কালকে আছে ম্যাডামের পরীক্ষা। হ্যাঁ, ম্যাডামের পরীক্ষা আছে, তাই কালকে মন্দিরে যেতে পারবো না, কারণ আমাকে এখানে সকাল থেকে উঠে ওকে পরিয়ে টরিয়ে উঠে স্নান টান করে ওকে স্কুলে ছাড়বো, তারপর আমাকে কাজে যেতে হবে। যেহেতু আমাকে মন্দিরে যেতে হলে খালি করে যেতে হবে, আর ওকে স্কুলে ছেড়ে ওর ক্লাসরুম খুঁজে যেতে আমার অনেক প্রবলেম হবে, তাই কালকে আমি মন্দিরে মনে হয় যাবো না। আর নেক্সট টাইম মানে নেক্সট শ্রাবণ মাসের শেষ সোমবারটা যাওয়ার চেষ্টা করব, যে যাবো ভাবছি, দেখা যাক কী হয় কী হয়। হ্যাঁ, তখন ওর পরীক্ষা শেষ হয়ে যাবে, আর মা বাবা আচ্ছা যাই হোক। তো মা ওই হলো ব্যাপার। আর মারা চলে এসেছে তারকেশ্বর থেকে। মায়ের খুবই শরীর খারাপ, মেয়েদেরও শরীর খারাপ, সবার পা হাত ফুলে গেছে, মামার দিদি সবারই পা ফুলে গেছে। তা আমার কি হচ্ছে জানি না, আমি হতে জানি হচ্ছে আমার। দেখো এই দেখো আমার পা, দেখো আমার পা ফুলে গেছে, আর কি আমার টান পড়েছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে আমার পায়ে। আমার কেন হচ্ছে প্রবলেম আমি জানি না। ওরা বলছে তুমি যাওনি না, ওই ভোলে বাবা বলছে তুমিও একটু কষ্ট পাও। তো আমি জানি না, আমার প্রচণ্ড পায়ে মানে এই যে পেশিগুলো না, এইগুলো প্রচণ্ড টান পড়ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মেজে চলে এসেছি। কালকে মাকে বলেছি দেরি করে উঠতে, আর কালকে যদি আমি তাড়াতাড়ি উঠে বলি আমাদের বাড়ির এতে পুজো করে দেবো, ভোলে বাবাকে পুজো দিয়ে দেবো। তো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি, বেশি আর লং করবো না, কারণ সত্যি আর ভালো লাগছে না ভিডিও করতে। আমি খুব অসুস্থতা বোধ করছি, মানে আমি যে বললাম না একদিন ছুটি পেয়ে যে রেস্ট নেবো, সেরকম আমার দ্বারা হয় না। ওই আর কি, দেখো আজকেও ওই কাজেই বেরিয়ে গেল। তো চলো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট, স্টে হ্যাপি। কালকে আসছি নিউ ভিডিও নিয়ে, ততক্ষণ দেখে দেখো, স্কিপ করে পুরোটা দেখো। টাটা।